আজকে আপনাদের জানাবো নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস সম্পর্কে। উত্তরবঙ্গের একটি দর্শনীয় স্থান নাটোর রাজবাড়ি। প্রাচীন ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা, ঐতিহ্য, জনহিতকরণ কাজে ও বিষয় সম্পত্তিতে অগ্রগণ্য ছিলেন। ঐতিহাসিকদের মতে 1706 খ্রিস্টাব্দে পানগণ বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরীর রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদারিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন উক্ত পরগনার নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত দেন। এভাবেই নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবনের নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 মতান্তরে 1710 খ্রিস্টাব্দে। তারপর তিনি 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সে বছরেই মৃত্যুবরণ করেন। রাজা রামজীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন। উল্লেখ্য যে রাজা রামজীবনের সময় থেকে দেওয়ান দয়ারাম নাটোরেরও জমিদারি তত্ত্বাবধান করতেন। দেওয়ারাম ছিলেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। 1730 খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয়। 1748 খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর এই জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন। জানা যায় এই মহিষী নারী বগুড়া জেলার আদিমদিহির সাতিয়ান গ্রামে বাংলা 1122 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আত্মারাম চৌধুরী এবং মাতার নাম ছিল জয় দুর্গা। রানী ভবানীর রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তৃতি লাভ করে। বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা ইত্যাদি জেলা ব্যাপ্তিতে ছিল নাটোর রাজার জমিদারি। অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন রানী ভবানী, তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তপুত্র রামকৃষ্ণ জমিদারের দায়িত্ব গ্রহণ করেন। বাংলা 1203 সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ এবং বিশ্ব শিবনাথ এই দুই ভাইয়ের মধ্যে জমিদারি বন্টন হয়ে যায়। রাজা বিশ্বনাথ বড় তরফ এবং শিবনাথ ছোট তরফ হিসেবে পরিচিত লাভ করে। রাজা বিশ্বনাথের বংশ পরম্পরা হিসেবে যথাক্রমে রাজা গোবিন্দচন্দ্র, মহারাজা জগেন্দ্রনাথ এবং কুমার জগেন্দ্রনাথ বড় তরফে জমিদারি দেখাশোনা করতেন। অন্যদিকে রাজা শিবনাথের বংশ পরম্পরা হিসেবে রাজা আনন্দনাথ, চন্দ্রনাথ, জগেন্দ্রনাথ, জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফে জমিদারি পরিচালনা করেন। তবে রানী ভবানীর পরবর্তী বংশধরের মধ্যে মহারাজা জগেন্দ্রনাথ সর্বোচ্চ সমাজসেবী জনদরদী জমিদার হিসেবে পরিচিত লাভ করেন। বর্তমানে নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে কিংবদন্তি কাহিনী ও স্মৃতি বিজড়িত হয়ে আছে। এলাকাটির মোট আয়তন 120 একর। তৎকালীন সময়ে নিরাপত্তার জন্য খননকৃত 2টি স্তরে পানিবেষ্টিত গভীর লেক রয়েছে। এছাড়াও মোট 5টি বড় আকারের পুকুর আছে। রাজবাড়ির পুরো এলাকাটি 2টি অংশে বিভক্ত, একটি ছোট তরফ, অন্যটি বড় তরফ। জমিদার আমলের 7 থেকে 8টি ভবন এখানে বিদ্যমান রয়েছে। রাজবাড়ির অভ্যন্তরে কালী মন্দির, শ্যাম মন্দির, সুন্দর মন্দির ও শিব মন্দির রয়েছে। বিশাল রাজবাড়ির জলবেষ্টিত পরিখা, প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজবাড়ির একটি অংশের সংস্কার কাজ শুরু হয়েছে। রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান, বর্তমানে যুব পার্ক হিসেবে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।